দেখ, যারা নতুন তাদের জন্য হয়তো একটু অসুবিধা হবে, ঠিক আছে, কিন্তু যারা আগের দিনে ক্লাস করেছিলিস তাদের এগুলো সব পারার কথা। তো প্রথমে এই অঙ্কগুলোকে আমরা দুই রকম ভাবে করবো, একটা হচ্ছে ফর্মুলাটা বুঝিয়ে দিয়ে, আর একটা হচ্ছে ডাইরেক্ট করবো, ঠিক আছে। দুই রকম, যারা এক্সপিরিয়েন্স আছিস তারা সঙ্গে সঙ্গে করে ফেলবি। প্রথমে কি দেওয়া আছে দেখ, 946 প্লাস 157 এর হোল স্কয়ার, তাই তো। এইবার আমি যদি ধরে নিই এই সমস্ত অঙ্কগুলো সমস্ত ফর্মুলা বেসিস অঙ্ক, আমি যদি ধরে নিই এই 946 মানে হচ্ছে এ, আর এটা মানে হচ্ছে যদি বি, কার ফর্মুলা আসে বলতো, কার ফর্মুলা আসে? ফর্মুলাটা আসে দেখ, এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার, নিচে কি আসছে এ স্কয়ার যোগ বি স্কয়ার আসছে না, দেখ দুখানা এ দুটো বি, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার, এ স্কয়ার যোগ বি স্কয়ার, ঠিক আছে। এইবার দেখ কি আসলে জিনিসটা, এরকম যদি কেসটা আসে, আমরা কি বলেছিলাম এই ফর্মুলাটা কিসের ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার কি হয় 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর যদি এখানে মাইনাস থাকতো কত হতো 4ab, 4ab, তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি 2 ইন্টু এ স্কয়ার যোগ বি স্কয়ার, নিচে কি আসবে এ স্কয়ার যোগ বি স্কয়ার, তো এটা এটা কেটে যাবে, থাকবে কত 2, ঠিক আছে। তাহলে এটা আমি অঙ্ক করে দেখলাম, কিন্তু পরীক্ষার খাতায় এভাবে করা যাবে না। যখনই দেখবি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, উত্তর খেয়ে যাবে 2 স্কয়ার বি স্কয়ার, আর নিচে তো স্কয়ার বি স্কয়ার আছে, তাহলে একবারে উত্তর হয়ে যাবে কত 2, ঠিক আছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। নেক্সট অঙ্ক সেম টাইপের, দেখ এখানেও কিন্তু আমি ব্যবহার করেছি সেম ফর্মুলা। কিসের ফর্মুলা এটা, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার কি হয় 4ab, তাহলে এই জায়গায় তুই ডাইরেক্ট লিখতে পারিস কি 4ab, আর নিচে কি পড়ে আছে এবি, অনলি এবি, এবি, তাহলে উত্তর কত হবে 4। তাহলে এইসব অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে খাতায় করে ফেলতে হবে 3 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। ফর্মুলাটা মনে রাখবি, প্রচন্ড ভাইটাল ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হলে কি হবে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর যদি মাইনাস হয় 4ab, এইটুকুই, আর কিছু না। এবার আয়, এটা হচ্ছে এক ধরনের সিম্পলিফিকেশন, ঠিক আছে। তো কিভাবে করবে এই সিম্পলিফিকেশন, এটা কিসের ফর্মুলা মনে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি বল বল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি 64 প্লাস কত, এই আসতে কথা নয়, 64 প্লাস 36 কত হয় 100, ক্যালকুলেশন ফাস্ট হতে হবে, 100 ইন্টু এ মাইনাস বি, একবার বিয়োগ করলে কত হয় 64 থেকে 36 বাদ 28, 28, তাহলে 100 ইন্টু 28 ইকুয়াল টু কত হবে 20 ইন্টু এক্স। দুই পাশ থেকে আবার কাটাকাটি করবো কিভাবে দেখ, 0 0 কেটে গেল 2 14, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 140, তাহলে উত্তর আমার ডি। ক্লিয়ার? ফর এনি ডাউট জিজ্ঞেস করে নিবি। আচ্ছা 100টা কোথায় পেলাম, এটাকে আমি এ ধরেছিলাম এটাকে বি ধরেছিলাম, তাহলে কিসের ফর্মুলা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি হয় ফর্মুলাটা আগে লিখে দিয়েছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 64 সঙ্গে 36 যোগ করলে কত আসে 100 আসে না, আর বিয়োগ করলে কত আসে 28, ঠিক আছে। ভালো অঙ্ক খুব এটা, দুটি সংখ্যার যোগফল এবং গুণফল হলো যথাক্রমে 12 এবং 35, বলছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত, ঠিক আছে। তো দেখ যদি আমি তোদেরকে ফর্মুলা অনুযায়ী বোঝাই, যে অ্যাজ এ ফর্মুলা বোঝালে কি হয়, দেখ দুটি সংখ্যার যোগফল, ধরি সংখ্যা দুটি যথাক্রমে এক্স আর ওয়াই, আগে একটু ডিটেলসে বলে দিই তারপরে জায়গায় আসবো। তাহলে হিসাব অনুযায়ী কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 12, এক্স ওয়াই ইকুয়াল টু 35। এবার এক্স আর ওয়াই বার করতে গেলে এক্স ইকুয়াল টু 35/y বার করতে হবে, এই মানটা এখানে বসাতে হবে, মিডল টার্ম করতে হবে, তারপরে এক্স এর ভ্যালু বেরোবে। কিন্তু এত কিছু করার টাইম পরীক্ষায় নেই, সেই জন্য তোকে কি করতে হবে অন্য একটা প্রসেস ব্যবহার করব। মনে মনে ভাব এমন দুটো সংখ্যা যাদের যোগফল হচ্ছে 12 আর গুণ করলে আসে 35, 5 আর কি 7, দেখ 5 আর 7, 5 আর 7 যোগ করলে কত আসে 12, গুণ করলে কত আসে 35, তাহলে অবভিয়াসলি একটা সংখ্যা 5 একটা সংখ্যা 7। অঙ্কে কি বলা আছে অনন্যকের যোগফল কত, অনন্যক মানে কি কোন সংখ্যা যদি x হয় তার অনন্যক কি হবে 1/x, তাহলে 5 এর অনন্যক কত 1/5, 7 এর অনন্যক 1/7, এর দুটোকে যোগ করব, ঠিক আছে। এইবার যোগ করা শিখিয়ে দিয়েছিলাম আমি,
কি করেছিলাম? লসাগু করে নয়, কি শিখেছিলাম? একবার এই দুটো গুণ করবি, গুণ করলে কত আসে? 35। এই দুটোকে একবার আবার যোগ করে দিবি, কত আসে? 12। তাহলে উত্তর কত হবে? 12/35। এই হচ্ছে তোর এ উত্তর। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? নেক্সট অঙ্ক দেখ, দুটি সংখ্যার অনুপাত 10:7। এই সমস্ত কোশ্চেনে কখনো এক্স ওয়াই ধরে সংখ্যা বার করতে নেই, ঠিক আছে? কি করতে হয়? অনুপাতটাকে অনুপাত হিসাবে আমি ধরবো, ইউনিট হিসাবে ধরবো। দুটি সংখ্যার অনুপাত 10:7, তাহলে 10:7। ওদের পার্থক্য হচ্ছে 105, পার্থক্য 105 বলা আছে। কিন্তু এখানে যদি একটা সংখ্যা 10 ইউনিট হয়, একটা সংখ্যা 7 ইউনিট হয়, তাহলে এদের পার্থক্য কত? 3 ইউনিট, 3 ইউনিট। কিন্তু অঙ্কে বলা আছে কত? 105। তাহলে নিশ্চয়ই 3 এর ভ্যালু কার সাথে সমান? 105 এর সঙ্গে সমান, ঠিক আছে? 3 মানে হচ্ছে 105, তাহলে 1 মানে কত? 105/3। তাহলে 1 মানে কত হবে? 105/3 মানে কত আসছে? 35। যখনই ইউনিটারি ভ্যালু বেরিয়ে যায়, তখন তুই যা খুশি বার করতে পারিস। এবার তোকে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল। বিয়োগফল ছিল 3, এই দুটোকে যদি আমি যোগ করি কত আসবে? 17 আসবে। একের ভ্যালু আমি জানি, একের ভ্যালু কত? 35। তাহলে 17 এর ভ্যালু কত হবে? 17 × 35, অ্যান্সার কত হবে? 595। উত্তর হয়ে গেল তোর এ, 595। ঠিক আছে তো? ভিডিওটা আরেকবার দেখে নিবি পরে, তাহলে দেখবি একদম এই সংখ্যা বাদবে না। নেক্সট অঙ্ক, 52/3 অংশ 99/2/3 অংশের থেকে কত কম? অঙ্ক দেখে মোটেও ঘাবড়াবি না, একদম সিম্পল অঙ্ক। 52/3 অংশ 99/2/3 অংশের থেকে কত কম? তাহলে 52/3 কত? এখানেই ক্যালকুলেশন করি, এখানেই ক্যালকুলেশন করবো। কত কাটবে? 13 দিয়ে কত হয়? 39 লেখ। এদিকে কত? 3, 33, 33 দুগুণে কত হয়? 66। এবার কোশ্চেন হচ্ছে আলটিমেটলি 39 আর 66 এর মধ্যে পার্থক্য কত? কত? 27। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 27। তাহলে উত্তর কত হবে? এ। ঠিক আছে? এইটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা কিভাবে করবি তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? দুই রকম ভাবে করা যায়। প্রথম প্রসেস ভালো করে দেখবি। প্রথম প্রসেস, ধরি সংখ্যাটি হচ্ছে কত? এক্স। তাহলে এক্স এর 2/3 অংশের 3/5 অংশ, এই যে 2/3 অংশের 3/5 অংশ, এবং একই সংখ্যার মানে ওই এক্স এরই 1/4 অংশের 2/5 অংশের মধ্যে পার্থক্য 288, মানে এদের যে বিয়োগফল সেটা সমান কত? 288। এইবার এক্স এর ভ্যালু বার কর। হয়ে গেল একটা প্রসেস। 2 নম্বর প্রসেস, যেটা আমি করি পরীক্ষায়, কি করব? প্রথমেই দেখব এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোর হর কি কি আছে। 3, 5, 4, 5। তাহলে আলটিমেটলি 3, 4 আর 5 এর এলসিএম কত হয়? 3, 4 আর 5 এলসিএম কত? 60। এলসিএম মানে কি? লসাগু, এমন একটা সংখ্যা যাকে সবকটা দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি, এবার আমার প্রসেসটা দেখ, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি কত? সংখ্যাটি 60। 60 এর 2/3 এর 3/5, তাই তো? তাহলে 60 × 2/3 × 3/5 কত হয়? একটু ক্যালকুলেশন করো তো। কেটে গেল 5, 12, কত হয়? 24। তাহলে এটা হলো 24। আর ওদিকে আবার 60 × 1/4 × 2/5 কত হয়? 4, 10, 0, কত হয়? 6, 6। তাহলে এটা ইকুয়াল টু 24, এটা মানে কত? 6। এদের ডিফারেন্স কত? 18। 18, 24 আর 6 ডিফারেন্স কত? 18। 18 মানে কত? 288। তাহলে 18 এর ভ্যালু কার সাথে সমান? 288 এর সমান। কার ভ্যালু বার করব? আমি কত ধরেছিলাম সংখ্যাটাকে? 60 ধরেছিলাম। 60 মানে কত? 288/18 × 60। ক্যালকুলেশন কর, কত বেরোবে? দেখ, 9, 2, 18, 9, 3, 27, 9, 2, 18, 2, 30। তাহলে অ্যান্সার হবে কত? 960। এই হচ্ছে উত্তর। ঠিক আছে? এক্স ধরে করলে হবে কি, তোর ভগ্নাংশের বিয়োগ চলে আসবে একটা। যদি একটা ভালো করে শুনবি, ভগ্নাংশের ক্যালকুলেশনে যদি তুই মনে করিস যে ফ্র্যাকশন এড়িয়ে যাব, সেক্ষেত্রে একটাই রাস্তা আছে। কি রাস্তা? ডিনোমিনেটর বা হরগুলোর লসাগু বের করে সেই সংখ্যাটাকে অরিজিনাল সংখ্যা ধরতে হয়। তাহলে তোর ক্যালকুলেশনটা কোনো রকম গন্ডগোল আর হবে না। বুঝা গেল? তার জন্য আমি কি, এই জন্য আমি এক্স ধরা জিনিসটাকে, এটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, কেন? দেখ কাটাকাটি অনেক জটিল হবে।
কিন্তু এটাকে যদি আমি 60 ধরে নিই, গুণ করা দেখ অনেক সোজা, সব পূর্ণ সংখ্যা উত্তর আসছে আমার, আর পূর্ণ সংখ্যা মানে ভুলের সম্ভাবনা কম। ঠিক আছে, দেখ 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির গুণফল হচ্ছে 18। যদি সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় সংখ্যা দুটির, আচ্ছা গুণফল 8, এটা মনে হচ্ছে ভুল আছে। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যার অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করে। মানে এমন দুখানা সংখ্যা যাদের গুণফল কত আছে 8, মানে অঙ্কগুলির গুণফল হচ্ছে 8, সংখ্যাটার গুণফল না, অঙ্কগুলির গুণফল হচ্ছে 8। তাহলে সংখ্যাটি কত হতে হবে 10x + y। যদি আমি xy ধরে করি 10x + y, তাই তো? কারণ একটা যে সংখ্যা, এই জিনিসটাকে ভালো করে বোঝ, একটা সংখ্যা আমার আমি ধরে নিলাম হচ্ছে 84, এটা একটা সংখ্যা, এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি 80 + 4। তাহলে সংখ্যাটি যদি আমার xy এরকম হয়, তাহলে এই একটা সংখ্যা যদি x হয় তাহলে 10x + y হবে, এরকম আসবে। কিন্তু এইভাবে অঙ্ক করতে হলে কি হবে, বড় হয়ে যাবে অঙ্ক। ওই জন্য আমি কি করবো, কি চলে আসবো ডাইরেক্ট অপশন টেস্টে। অপশন টেস্ট মানে কি, দুটি সংখ্যার গুণফল হচ্ছে কত 8, তাদের সঙ্গে যদি মানে 18 যোগ করা যায় স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যা দুটি কি কি। তাহলে এবার দেখ 8 কি কিভাবে আসতে পারে, 2 4, 24 একটা আসতে পারে, 24, 2 4 24, আরেকটা কি আসতে পারে 4 2 8 42 আসতে পারে, 8 গুণ 1 এরকম আসতে পারে। এইবার বলছে সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করা হয়, তাহলে কোন সংখ্যার সঙ্গে 18 যোগ করলে স্থান পরিবর্তন করে। তুই যা এর সঙ্গে 18 যোগ করলি, কত হয়ে গেল 60, স্থান পরিবর্তন করলো, করলো না। 24 এর সঙ্গে যদি 18 যোগ করি কত হবে 42, তাহলে দেখ সংখ্যা দুটোর স্থান পরিবর্তন করেছে, 2 এর জায়গায় 4, 4 এর জায়গায় 2, মিলে গেছে। তাহলে সংখ্যাটি আমার কত ছিল 24 ছিল। এই হচ্ছে উত্তর। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় কি করতে হয়, অপশনটাকে দেখে অঙ্ক করতে হয়। নেক্সট, সিম্পলিফিকেশন, সরলীকরণ, মানে একদম বাচ্চা বেলাকার জিনিস। সরলীকরণ কিভাবে করতে হয়, সরলীকরণ দেখ, আমার প্রথমেই কাজ হবে কি, যে সমস্ত পূর্ণ সংখ্যাগুলো আছে আলাদা করে ফেলবো। পূর্ণ সংখ্যা কি কি আছে, 5 6 7 -8, 6 5 কত হয়, যোগ করলে 11, 11 সাথে 18, 18 থেকে যদি 8 বাদ দিই 10, তাহলে আমার পূর্ণ সংখ্যার হিসাবে হাতে কত পড়ে থাকলো 10 পড়ে থাকলো। ভগ্নাংশ কি কি আছে, 1 এর 4 যোগ, এবার এখানে একটা খেলা আছে দেখ, এখানে কি আছে হাফ আছে না, হাফ, তাহলে হাফ লেখ, এই যে হাফ, যোগ 3 এর 4, তারপরে কি আছে মাইনাস হাফ, মাইনাস হাফ, প্লাস হাফ আর মাইনাস হাফ কি হলো, কেটে গেল। এইবার 1 এর 4 এর সঙ্গে 3 এর 4 যোগ করবো, ইজি তো, লসাগু তো সবাই 4, তাহলে 4 বসে যাবে, আর 1 যোগ করলে কত আসে 1 আসবে, এই যে 4, আর 2 আর যোগ করলে কত আসে 4, 4/4 1, 1 ছিল 10, আরো 1 এখানে অ্যাড হয়ে গেল, কত হলো উত্তর 11 উত্তর। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করা নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আলাদা করব, তারপরে ফ্র্যাকশনের দিকে আসবো। তারপরটা, এই ভগ্নাংশগুলোকে কি বলা হয়, রেকারিং ডেসিমাল, আবৃত্ত দশমিক। আগের দিন বলেছিলাম আবৃত্ত দশমিক কি জিনিস, যে দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট করে। ঠিক আছে, দেখ যদি আমি লিখি 0.3, এর মানে হচ্ছে 3/10, কিন্তু যদি লেখা যায় 0.3 এর মাথায় একটা ডট, তার মানে হচ্ছে এই 0.33333 রিপিট করবে, বারবার রিপিট করবে। ওই রিপিটটাকে বোঝাতে কি করি আমরা, একবারে মাথায় একটা ডট বসিয়ে দিই, মানে ওইটা থেকে বোঝা যায় এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। ক্লিয়ার তো? তাহলে এবার কোশ্চেন হচ্ছে এটার মান কত, মানে এই ভগ্নাংশটার মান কত হবে। ঠিক আছে, নিয়ম, প্রথমে 2 আছে না, সামনে একটা পূর্ণ সংখ্যা 2, 2 কে আলাদা করে ফেল, 2 কে আমার দরকার নেই, 2 আলাদা, 2 একদম আলাদা তো আলাদা। এইবার এখানে কত আছে, পুরো সংখ্যাটা কত আছে 8768, এখানে লেখ 8768। কার মাথায় বার নেই, দশমিকের পরে কার মাথায় বার নেই, 8 এর মাথায় বার নেই, যার মাথায় বার নেই সেটা কি করবে, এখানে বিয়োগ করে দেবো। এইবার ভাগে কি দেবো, কতগুলোর মাথায় বার আছে, 3টের মাথায় বার, তার জন্য কটা নয়, 3টে নয়, বার নেই কটার মাথায়, একটার মাথায়, তার জন্য একটা শূন্য। এই অঙ্ক শেষ। ঠিক আছে, এবার নেক্সট লাইনে চলে আসো, 2 পূর্ণ 8760/9990, কেটে গেলে একটা করে শূন্য, কি দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে।
3 2 6 আর হচ্ছে 3 3 3, তাহলে উত্তর কি হবে 2 পূর্ণ 292/333। তাহলে কোথায় গেল উত্তর? সি উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আবৃত্ত দশমিক থেকে ভগ্নাংশে ফেরত আসার নিয়ম। ভিডিওটা দেখবি, বারবার প্র্যাকটিস করবে। এর মানে এটাই না যে এই অঙ্ক দেবে, এই টাইপের অঙ্ক দেবে, ডিজিট চেঞ্জ করে দেবে, আর কিছু না। এটা নিজেরা করো তো ফার্স্ট, আমার করার সঙ্গে সঙ্গে তোরাও করবি, করে ফেল, করুক, সবাই করুক। বলছে যে 0.2956 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো। পি বাই কিউ আকার মানে কি? ওই ভগ্নাংশে প্রকাশ করতে হবে নর্মাল। আচ্ছা তুই বল কি লিখবো এবার, আমি করবো না, তুই বলবি, বল কি লিখবো। আচ্ছা লিখে দেবো, তাই তো? আচ্ছা লিখলাম 2956। এবার এই তোরা নাই, ও বলবে, বল এবার কোনটা কি করবো, এবার কি করবো? তাহলে 29 কোথায় যাবে? ওকে জিজ্ঞেস করছি, দাঁড়া, বারবার বলছি যার মাথায় বার নেই সেটুকু কি হবে? বিয়োগ হবে। তাহলে বার নেই যার মধ্যে, সেটা কি করব? বিয়োগ করব। এবার কটা নয়? দুটো নয়, আর তারপরে একটা শূন্য, দুটো শূন্য, তাহলে কত আসে রে বাদ দিলে? হ্যাঁ 2927, আর নিচে 9900, তাহলে উত্তর হবে সি। ঠিক আছে, করো। অভিজ্ঞ লোকেরা এক চোখে দেখেই বের করে ফেলবে, 2 সেকেন্ড লাগবে। আর যারা অনভিজ্ঞ তারা ফর্মুলায় বসিয়ে করবি, আর যারা জানিসনি ফর্মুলাটা তারা দেখতে থাক। এটাই নিয়ম, কিছু করার নেই। প্রথমে তোকে বুঝতে হবে এটা কিসের ফর্মুলা। যারা বুঝিস তারা দেখ, তুই ধরে নে এই সংখ্যাটা সমান হচ্ছে এ, ধরলি, আর এই সংখ্যাটা কি বি। তাহলে আগে ফর্মুলাটা লেখ, কি আসবে? এ স্কয়ার মাইনাস এ বি যোগ বি স্কয়ার, নিচে কি আসবে? তিনখানা আছে না, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে আলটিমেট কি আসলো? এ স্কয়ার মাইনাস এ বি যোগ বি স্কয়ার, নিচে নিচে এ প্লাস বি ইন্টু যোগ বি স্কয়ার, কেটে গেল, তাহলে কত হবে? 1 বাই এ প্লাস বি, 1 বাই কত? এ প্লাস বি। এইবার কত ছিল? 0.943 প্লাস 0.0557। ঠিক আছে, এবার যদি যোগ করে দিই কত পাওয়া যায় রে? কত আসে? 0.1 আসে, 0.1 আসে, দাঁড়া 1, সরি 1 আসে, 1 আসে। এই তো 943 আর 57 যোগ করলে কত আছে? 1000, আর 1000 পিঠে কটা শূন্য? তিনটে শূন্য, দশমিকে কটা আছে? তিনখানা, তাহলে উত্তর হবে দশমিকটা কোথায় বসবে? ঠিক এইখানে। তাহলে 1/1 কত হয়? 1 হয়। উত্তর কি হবে? কোনোটি নয়। সবচেয়ে মারাত্মক অপশন হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, সবচেয়ে বাজে অপশন। আচ্ছা আসতে, এবার কোশ্চেন যে সেকেন্ডের মধ্যে করবি কিভাবে? যখনই দেখবি উপরে কোনটা আছে এ স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, তার নিচে কি আসবে? এইটা মাইনাস থাকলে বাকিটা কি হয়? প্লাস হয়, আর এটা প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে উপরে কি আছে? মাইনাস আছে, নিচে এ প্লাস বি আসবে। তাহলে এ প্লাস বি কত? এটা প্লাস এটা যোগ করলে কত আসে? 1 আসে। তাহলে উত্তর কত? 1, একবারে বেরিয়ে যাবে সেকেন্ডের মধ্যে। ফর্মুলাটা মনে রাখতে হয়, লিখে দিচ্ছিলাম আগের দিন, ওই জন্য। বল এটা কিসের ফর্মুলা হবে? কত হবে উত্তর? দেখ বলে দিই, এই সমস্ত অঙ্ক নিয়ে একদম টেনশন করবি না। উপরেও যা আছে নিচেও তাই আছে, পার্থক্য কি? নিচে একখানা শূন্য বেশি আছে, তাই না? শোন এবার, শুনবি কথাটা ভালো করে। যদি এইখান থেকে আমি একটা 0.1 বের করে নিয়ে চলে আসি, 0.1 বের করি, তাহলে এটা কি সব দশমিক কটা এখানে চলে আসবে না? দেখতে পাচ্ছ সমান হয়ে যাবে। যখন এই দশমিক কটা সব এখানে চলে আসলো, তখন তোর কি হবে? এগুলো সব উপর নিচে কেটে যাবে। কিন্তু আমি বার করেছিলাম কত? 0.1, কিন্তু অ্যাকচুয়ালি 0.1 তো আমি বার করিনি, বার করেছিলাম কি 0.1 এর স্কয়ার। এই যে মাথায় একটা স্কয়ার আছে, তাহলে 0.1 এর স্কয়ার কত হয়? 0.01। তাহলে নিচে ছিল না 0.01টা,
তাহলে 1/0.01 মানে কত 100 দেখবি আর উত্তর বের করবি বোঝা গেল আচ্ছা এবার একটা কোশ্চেন করছি এই জায়গাটায় একটা শূন্যর বদলে যে দুটো শূন্য থাক চারটে শূন্য থাকতো কত হতো 0.01 বেরিয়ে আসতো তাহলে 1000 হতো না 10,000 হতো 10,000 বোঝা গেল একই অঙ্ক বারবার বলছি যদি একটা শূন্যের ডিফারেন্স হয় উত্তর হবে কত 100 দুটো শূন্যের ডিফারেন্স হয় উত্তর হবে 10,000 মানে ইতে বাড়বে লাফিয়ে বাড়বে এইটুকু মনে রাখবি যে কোনো অঙ্ক এখানে যাই দিক না কেন তুই পারবি এবার এই অঙ্কটার জায়গায় তোকে এবার দিলাম আমি ধর 0.8 এর স্কয়ার যোগ 0.9 এর স্কয়ার যোগ 0.13 এর স্কয়ার আর নিচে দিয়ে দিলাম 0.008 এর স্কয়ার প্লাস 0.009 এর স্কয়ার এই একই জিনিস এখানেও দিলাম তুই যখন এই অঙ্কটাকে দেখছিস উত্তর কত হবে উত্তর 100 উপরে 100 দশমিক নিচে 3টে দশমিক কটা দশমিকের পার্থক্য দুটো দশমিক তাহলে একটা দশমিকের পার্থক্যের জন্য কত উত্তর হয়েছিল 100 দুটোর জন্য কত হবে 10,000 কারণ স্কয়ারের পার্থক্য সব বুঝা গেল এই অঙ্ক দেখতে পাবি প্রচুর জায়গায় দেখতে পাবি কিন্তু ঘাবড়াবি না শুধু এইটুকু মনে রাখবি দশমিকের পার্থক্য 1 হলে উত্তর হয়ে যাবে 100 2 হলে 10,000 কর কোন ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং হরকে 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় কত 6/5 ঠিক আছে বলছে আসল ভগ্নাংশ কত এই ভগ্নাংশকে তুই x/y করেও করতে পারিস এবার আমার মতো ডাইরেক্টও করতে পারিস ঠিক আছে ডাইরেক্টটা শিখে নে সুবিধা হবে তোর জন্য রেজাল্ট কত রেজাল্ট 6/5 লিখে ফেল 6/5 লিখলি 6/5 এইবার একটা জিনিস মনে রাখবি আসল ভগ্নাংশ বের করতে গেলে লবের সঙ্গে হরের হ্রাস বা বৃদ্ধি আর হরের সঙ্গে লবের হ্রাস বা বৃদ্ধি গুণ করতে হয় এখানে 6 আছে না 6টা কি লবের সঙ্গে কি গুণ করব হরের হ্রাস বা বৃদ্ধি হর কত বৃদ্ধি করেছে 250 তাহলে 250 বৃদ্ধির কথা মানে কি 100 ছিল 250 বেড়ে গেছে হয়েছে কত 350 তাহলে লবের সঙ্গে গুণ করব কি হরের বৃদ্ধি গুণ করলাম আর হরের সঙ্গে লবের হ্রাস বা বৃদ্ধি 25% হ্রাসের মানে কি ছিল 100 25 কমে গেছে হয়েছে কত 75 এটা গুণ করবো হয়তো 75 দিয়ে এইবার উত্তর বার কর চলে এসছে উত্তর অরিজিনাল ভগ্নাংশ বেরিয়ে আসবে কাটাকাটি কর আর কাটবে 14 আর যাবে ও সরি 15 এবার কি কাটবে 3 2 6 3 5 15 তাহলে 14 2 28/5 কত উত্তর কই এই তো উত্তর হচ্ছে ডি বুঝতে পারলি কেসটা এই ভিডিওটা দেখে নিবি তোকে প্রচুর অঙ্ক পাবি পরীক্ষায় প্রচুর তুই যে কোনো পরীক্ষার জন্য এই কটা দেখবি সিম্পলিফিকেশন প্রচুর অঙ্ক পাবি এর থেকে তাহলে লবের হ্রাস বৃদ্ধির অঙ্ক কি বললাম অরিজিনালটা লিখে নিতে হবে যেটা রেজাল্ট দিয়ে লবের সঙ্গে কি গুণ করব হরের হ্রাস বা বৃদ্ধি আর হরের সঙ্গে লবের হ্রাস বা বৃদ্ধি দেখবি উত্তর চলে এসেছে দেখ এই অঙ্কটা আগের দিন করে দিয়েছিলাম আগে ডিটেলসটা শোন 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720